আসি, এখনো কাজ সামলাতে পারিসনি? কখন যাবি? না রে, এখনো কাজ সারা হয়নি। তুই না খুব ভারী, তোকে নিয়ে আর পারা গেল না। আমি 2 ঘন্টার কাজ 10 মিনিটে করে আসলাম। তোর না হয় দেরি সইছে না। সে আর বলতে, জিভেতে জল চলে এসেছে। কখন যে যাব আর কখন যে খাবো। আমি যত তাড়াতাড়ি করছি আর তুই ততই দেরি করছিস। এভাবে কেউ ঝাড় দেয়? দে ঝাঁটা, আমি ঝাড় দিচ্ছি। সত্যি তোর মতো পাগলি এই গ্রামে একটাও পাওয়া যাবে না। পিঙ্কি কই রে, আজ যাবে না? কালকে ওর মা ওকে বকাবকি করেছে, চল দেখি যাবে কিনা। কি রে, এখানে বসে আছিস যে, আজ যাবি না? না রে, আজকে আমি যাব না। কালকে আমার মা আমাকে বকাবকি করেছে। তোর মা জানলো কি করে? কই, আমাদের বাড়িতে কোনোদিনও জানতে পারে না। আমি শুনেছি মরণ নাকি খুবই রাগী, আমাদেরকে যদি ধরে ফেলে আমাদের আর রক্ষা নেই। তুই যে কি বলিস না, আমি এইটুকু থাকতে খাওয়া ধরেছি, মরল আমাকে ধরতে পেরেছে? তোকে ও নিয়ে চিন্তা করতে হবে না, তা নিয়ে সব সামলে নেবে। আর আমার মা যদি জানতে পারে আমার পিঠের ছাল সব তুলে নেবে। বেশি বকিস না তো, জানতে পারলে তো ছাল তুলবে। চল তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। আজ ধরে ফেলেছি, তাই তো বলি আমার কাছে লিচু যাচ্ছে কোথায়? কি সাংঘাতিক মেয়েরে তোরা, ছেলেদের কান কেটে দিবি। এবার কি হবে? আমি আগেই বলেছিলাম মরল খুবই রাগী, আর আমার মা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। কাঁদিস না তো, কিছু হবে না, তানিয়া ম্যানেজ করে নেবে। দাদু, বলছিলাম ভালো আছেন? আরে কে দাদু? আমাকে কি দেখে দাদু মনে হচ্ছে? না না, দাদা বলতে গিয়ে দাদু বলে ফেলেছি। আমার কাছে লিচু চুরি করে কদিন ধরে খাচ্ছিস বল? বিশ্বাস করো, আজকেই প্রথম এসেছি। আজকে প্রথম এসেছো? তাহলে এক গাছ লিচু ছিল, গেল কোথায়? এই তোর বাবার নাম কি বল? প্লিজ আমাকে ক্ষমা করে দেন, আমি আসতে চাচ্ছিলাম না। এরা দুজনে মিলে আমাকে জোর করে নিয়ে এসেছে। হ্যাঁ, তুই কচি খুকি, আমরা তোকে জোর করে নিয়ে এসেছি। তোদের কাউকে ছাড়বো না, তোরা তিনজনে মিলে কান ধর।
আর উঠবস কর। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ দাঁড়াবি না, আর দাঁড়ালে লাঠির ঘায়ে খাবি। ধরবি না লাঠির ঘায়ে দিব। তানিয়া, তুই আর যদি আমাকে ডেকেছিস আমি তোকে মেরে ফেলবো। আমার মা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। তোরা বেশি ভ্যান ভ্যান করিস না তো, আমি একটা যুক্তি পেয়েছি, এইদিকে আয়। হাই আল্লাহ, আমার বান্ধবীর কি হলো? আরে আরে, কি হয়েছে? কি হয়েছে তোমার বান্ধবীর? মেয়ের কি ব্যারাম আছে? ব্যারাম মানে? এখন আমরা কি করব গো? কি করলে তাড়াতাড়ি ঠিক হবে? দাদু, তাড়াতাড়ি তুমি ঠিক করে দাও, না হলে মানুষজন দেখলে তোমার দুর্নাম হয়ে যাবে। আমি আবার কি করলাম তাই আমার দুর্নাম হবে? সবাই যদি জেনে যায় মরলের কাছে লিচু খেতে গিয়ে মেয়েটা এরকম হয়েছে, তখন কি করবে? তাই তো তাড়াতাড়ি সুস্থ কর। একটাই উপায় আছে, ও যা খেতে চাইবে তাই দিতে হবে, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তুমি কি খাবে মা? দাদু ভাই লিচু খাবে। কটা লিচু খাবা? লিচু লিচু অনেক খাবো, লিচু লিচু অনেক খাবো। দাঁড়া দাঁড়া, তো দেখে আমি লিচু পেড়ে দিচ্ছি। মরলকে কেমন জব্দ করলাম? সত্যি তোর তুলনা হয় না। রিজু, কালকের হিসাবটা নেয় তো একবার মিলে নি। হ্যাঁ সাহেব, আমি নিয়ে আসছি। এই দেখেন, মিলিয়ে নিন। সবই ঠিকঠাক আছে। আরে যা। আরে যা মানে কি হলো? ছোট সাহেবের আজ বাড়ি আসার কথা। কি বললি তুই? ছোট সাহেব বাড়ি আসবে? হ্যাঁ সাহেব, কাল রাত্রে আমাকে ফোন দিয়েছিল। কাল রাত্রে তোকে ফোন দিয়েছে আর তুই এতক্ষণ বলছিস? ও তো বাড়িতে এসে ঝড় তুলবে। এ রিজু, ফোনটা লাগা, কত দূর আসলো দেখ। ফোনটা তো ধরছে না। খাইছে, আজ কপালে কষ্ট আছে। তাড়াতাড়ি গিয়ে দেখ কত দূর আসলো। ঠিক আছে সাহেব, আমি এক্ষুনি যাচ্ছি। আমি এই জন্যই গ্রামে আসতে চাই না। না পাওয়া যাবে অটো, না পাওয়া যাবে রিক্সা। সরকার রাস্তা করে দিয়েছে, রাস্তায় চলাচল করার জন্য কোনো যানবাহন নেই। ওটা তো আমাদের ছোট সাহেব মনে হচ্ছে। রেগে তো চোখ মুখ লাল হয়ে আছে। আজ আমি আর দেখা করব না, আজ আমি পালাই। রিজুর বাচ্চা, ওকে আমি কাল রাতেই ফোন করে বলে দিলাম আমি আসছি।
তবুও পাত্তা নেই। আজ বাড়ি যাই, সব কটাকে দেখে নেব। আজকে আমাদের লিচু খাওয়া আর হবে না। লিচু না খেয়ে আজ বাড়ি যাচ্ছি না। কিন্তু পেরে দেবে কে? চল, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া এসেছে? চল, তাহলে বুঝতে পারবি। এই যে শুনছেন, আশেপাশে কি দেখছেন? আমি আপনাকেই বলছি। ওয়াও, মেয়েটা তো খুব সুন্দর দেখতে। আমায় রাখছেন? হ্যাঁ, আপনাকেই ডাকছি। বলুন। আপনাকে একটু আমাদের উপকার করে দিতে হবে। কি উপকার? আমাদের সঙ্গে চলুন, তাহলেই বুঝতে পারবেন। এই যে লিচু বাগানটা দেখছেন, এই পুরো বাগানটায় তানিয়াদের। তা আমি কি করব? কিছু করতে হবে না, বলছিলাম কিছু লিচু পেড়ে দেন। আমি কি করে লিচু পেড়ে দেব? কেন? আপনি বুঝি পুরুষ না? কে বলেছে আমি পুরুষ না? আপনার কথা শুনে তাই তো মনে হচ্ছে। লিচু পেড়ে দিতে পারবেন না বলছেন। ঠিক আছে, আমি পেড়ে দিচ্ছি। এই পালা পালা পালা। তুমি কে হে বাবা? আমার কাছে লিচু চুরি করছো? দেখি তো মনে হচ্ছে ভদ্রঘরের ছেলে। না না, আমি লিচু চুরি করতে আসিনি। যাদের বাগান তারাই আমাকে লিচু পাড়তে বললো। আচ্ছা, এখানে যে মেয়েগুলো ছিল গেল কোথায়? কে বলেছে তোমাকে লিচু পেড়ে দিতে? এই বাগান তো আমার। আপনার মানে মেয়েগুলো কোথায় গেল? এখানে তো কয়েকটা মেয়ে দাঁড়িয়ে ছিল, তারাই তো বললো যে বাগান নাকি তাদের। ও, বুঝতে পেরেছি। তাহলে ওই বদমেশ মেয়েগুনের কাজ। তোমার আব্বুর নাম কি? আমি ওই পাড়ার আহানের ছেলে। আহান বলতে গেলে জমিদার বাবু আহান? হ্যাঁ। বুঝতে পেরেছি। যাও বাবা, ওই বদমেশ মেয়েগুনের পাল্লা কোনোদিন পড়ো না। ওই মেয়েগুলোকে আমি ছাড়বো না। লিচুল বেনগা লিচু, লিচুল বেনগা লিচু। ছেলেটাকে ওইভাবে অপমান করা আমাদের ঠিক হলো না। তুই ঠিকই বলেছিস। ওই দেখ, লিচুওয়ালা আসছে। চল, লিচু খাওয়া যাক। লিচু তো খাবি, কাছে টাকা আছে তো? লিচু খেতে আবার টাকা লাগে নাকি? না, টাকা লাগে না। তোর শ্বশুর হয়, তোকে এমনি দিবে। তুই যত, আমি দেখছি। ও ভাই, আপনার কাছে কি আছে? আমার কাছে নতুন বছরে নতুন ফলের রস আছে। না খেলে আপনাদেরই লস আছে। খাওয়ার জন্য তো এসেছি। আমার লিচু প্রিয় দেশি লিচু, একটু দামটা বেশি। কত টাকা কিলো নিচ্ছেন? 200 টাকা কিলো। কালকে তো একজন এসেছিল, 100 টাকা কেজি দিচ্ছিল। ওটা তো চায়না লিচু, আমারটা প্রিয় দেশি লিচু। ঠিক আছে ভাইয়া, আমাদেরকে 1 কিলো দাও। টাকা না দিয়ে চলে যাচ্ছ যে? আমরা তো মেয়ে মানুষ, আমাদের কাছে টাকা থাকে? ওই যে দেখতে পাচ্ছেন, ওই বাড়িটা আমাদের। বাড়ি থেকে টাকাটা এনে দিচ্ছি।
ব্যাপার? এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, 2 ঘন্টা হয়ে গেল, মেয়েটা এখনো আসছে না কেন? এই যে ভাই, আপনার মেয়ে কোথায়? আমার কাছ থেকে ধারে 1 কিলো নিচু নিয়ে এসেছে, টাকা নিয়ে আসছে বলে আর পাত্তা নাই। আপনার কোথাও ভুল হচ্ছে, আমার তো কোনো মেয়েই নাই। মেয়ে নাই মানে? মেয়েটা তো এই বাড়ির ঠিকানাই তো দেখালো। ও, বুঝতে পেরেছি, আমাদের গ্রামে 3টে মেয়ে আছে, তারা লিচু চুরি করে খায়। রাস্তা দিয়ে যারা লিচু বিক্রি করতে আসে তাদের কাছে এইভাবেই ঠকিয়ে লিচু চুরি করে খায়। আরে শালা, আমাকে চুনা লাগিয়ে দিয়ে চলে গেল। ঠিক আছে, এই বদলা আমি একদিন নিবই। এই তো দেখছি সেই মেয়েগুলো সেদিন আমাকে উল্লু বানিয়েছে, আজ আমি এদের ছাড়বো না। এই তানিয়া, সেই ছেলেটা আমাদের পিছু নিয়েছে। কোন ছেলেটা? সেই দিন যাকে উল্লু বানিয়েছিলাম, সেই ছেলেটা। আমাদের পথ আটকাছেন কেন? সেদিনকার বদলা লিয়ার জন্য। কেমন মেয়ে তুমি? একে অচেনা ছেলেকে এইভাবে ফাঁসিয়ে দিতে তোমার লজ্জা করেনি? তোমার মা বাবা তোমাকে শিক্ষা দেয়নি? দিলেন তো আমার বান্ধবীর মনটা খারাপ করে। কেন? আমি আবার কি এমন কথা বললাম? তানিয়ার মা বাবা নেই, তানিয়া ওর মামার বাড়িতেই মানুষ। ও তাই, সরি, আমি তো জানতাম না, তাই এরকম কথা বলে ফেলেছি। না না, ঠিক আছে। আচ্ছা, এভাবে পরে গাছে লিচু চুরি করে না খেয়ে নিজে কিনে খেলেই তো পারো। আপনি বুঝবেন না, চুরি করে লিচু খাওয়া সেই স্বাদ। তাই নাকি? আমাকে লিচু চুরি করে খাওয়াবে? সত্যি বলছেন? আপনি লিচু খাবেন? হ্যাঁ, খাবো। কাল সকাল সকাল রেডি হয়ে নিও, তোমাকে নিয়ে শহরে মেয়ে দেখতে যাব। না বাপি, আমি শহরে মেয়ে বিয়ে করব না। আমি এই গ্রামের একটা মেয়েকে খুব পছন্দ করি। এই গ্রামের মেয়ে? কে সে? মেয়েটার মা বাবা নেই, মামার বাড়িতেই মানুষ। ও, বুঝতে পেরেছি, আলামিনের ভাগ্নে, যে মেয়েটা সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায়, লিচু খেয়ে বেড়ায়। হ্যাঁ বাপি, তুমি ঠিকই ধরেছো। ঠিক আছে, তাহলে শহরের মেয়েটা ক্যান্সেল, গ্রামের মেয়েটা কাল দেখতে যাব। কোথায় গিয়েছিলি তুই? একটু বান্ধবীদের বাড়ি গিয়েছিলাম। তোকে না বলেছি বাড়ির বাইরে বেরোবে না? আমি ঘরে বন্দি হয়ে থাকতে চাই না, আমি খোলা আকাশের নিচে ঘুরে বেড়াতে বেশি পছন্দ করি। তাহলে যা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা, খোলা আকাশের নিচে ঘর বাদ গাছ। ইয়ে কি, আপনি তানিয়াকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিচ্ছেন কেন? এরকম মেয়ের আমার বাড়িতে কোনো জায়গা নেই। আজকের পর থেকে তোমার বাড়িতে আর থাকার দরকার নেই, ওকে আমার বাড়ি নিয়ে যাচ্ছি। কি সম্পর্কে আপনাদের বাড়ি যাব? আমার মেয়ে হিসাবে। আপনাদের বাড়ি গেলে লিচু পাওয়া যাবে? লিচু পাওয়া যায় মানে? বাপি, ও তুমি বুঝবে না, ও লিচু খেতে একটু বেশি ভালোবাসে। ও, এই ব্যাপার? কোনো টেনশন নেই মা, আমার 20 বিঘি লিচু বাগান আছে, তুমি সারাদিন লিচু খেও। তাহলে তো কোনো চিন্তাই নেই, চলেন এক্ষুনি যাই। কোথায়? আপনাদের সঙ্গে আপনাদের বাড়ি। পাগলি কোথাকার।